হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি ছোট করে দেখানোর চেষ্টা করব আমার নিজের তৈরি করা ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেমের একটি প্রজেক্ট। যে প্রজেক্টে আমি ইউজ করেছি যে ফ্রেম, মাইস্কুয়েল ডাটাবেস অ্যান্ড নেটবিন আইডিই। সো এটি হচ্ছে তার লগ ইন পেজ, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা যদি এটিকে রান করে দেখি, সো এটা আমাদেরকে যে ফ্রেম ইন্টারফেসে নিয়ে যাবে। সো আমাদের সামনে একটি পপ আপ, আমাদের ইউআই একটি চলে এসেছে আমাদের সামনে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে বলছে আমাদের ক্রিডেন্সিয়াল। সো এখানে যদি আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি, সো ফার্স্ট হচ্ছে আমি একটা রং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। সো দেখি কি হয়। ওপস, এটা আমাদেরকে দেখাচ্ছে ইনকারেক্ট ইউজার নেম অর পাসওয়ার্ড। সো আমরা এখন আমাদের ভ্যালিড ক্রিডেন্সিয়ালটা দেওয়ার চেষ্টা করব, which is Black Panther, and password should be okay now. এখন আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের হোম পেজে চলে এসেছি। হোম পেজ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো মেনু দেখাচ্ছে, যেখানে রয়েছে ডোনার্স, সার্চ ব্লাড ডোনার, স্টক, ডিলেট ডোনার আর এক্সিট। সো আমরা আবার এখানে আরও দেখতে পাচ্ছি ডোনারের আন্ডারে কয়েকটি সাব মেনু রয়েছে, যেখানে রয়েছে অ্যাড নিউ, আপডেট ডিটেলস, অল ডোনার ডিটেলস, এবং সার্চ মেনুর মধ্যে সাবে রয়েছে লোকেশনস আর ব্লাড গ্রুপ। স্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ, ডিক্রিজ, ডিটেলস, অ্যান্ড ডিলেট ডোনার মধ্যে অবভিয়াসলি ডিলেট ডোনার, অ্যান্ড এক্সিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লগ আউট এবং এক্সিট অ্যাপ্লিকেশন। সো আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করব অ্যাড নিউ থেকে শুরু করব, ডোনার থেকে। সো অ্যাড নিউতে ক্লিক করার পরে আমাদের মাঝে একটি আইডি দেখাচ্ছে নিউ। সো আমাদের মাঝে একটি নিউ আইডি দেখাচ্ছে, যেটা ডোনার আইডি হচ্ছে 12। তার মানে হচ্ছে যে আমরা 12তম একটি আইডি ক্রিয়েট করতে যাচ্ছি আর কি। সো আমরা শুরু করি তাহলে। সো আমরা একটি প্রোফাইল ক্রিয়েট অ্যাড করার চেষ্টা করব, যেখানে আমরা দেওয়ার চেষ্টা করব ওকে, এটা হচ্ছে জন মার্টি, দেন ফাদার্স নেম I think David, mother's name Lisa, and the date of birth দেওয়ার চেষ্টা করছি অগস্ট 2001, 14 তারিখ। সো মোবাইল নাম্বার একটা দেওয়ার চেষ্টা করছি আমি, র্যান্ডম 756। অবভিয়াসলি আমার জেন্ডার মেল দিচ্ছি এবং ইমেল দিচ্ছি আমরা যে john@gmail.com। ব্লাড গ্রুপ আমরা দিচ্ছি বি পজিটিভ সাপোজ, অ্যান্ড সিটি লেটস সাপোজ চট্টগ্রাম, and complete address চট্টগ্রাম, বাংলাদেশ। সো আমরা যদি এখন একটু সেভ দেওয়ার চেষ্টা করি, সেভ। সো আমাদেরকে একটি পপ আপ শো করছে, যেখানে হচ্ছে সাকসেসফুলি আপডেটেড। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ডোনার আইডিটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে এটি ছিল 12, এখন আমাদেরকে 13 দেখাচ্ছে বা 13 দেখাচ্ছে, কারণ আমরা সাকসেসফুলি একটি অ্যাড নিউ ডোনারকে অ্যাড করেছি আমাদের ডেটাবেজে। সো যদি আমরা লেটসে কোনো ইনফরমেশন রং করি, যে জন, ধরেন আমি কিছু মিস স্পেল করেছি। সো এখন যদি আমরা চাই এটাকে রিসেট করতে, মানে আমি পুরোটাই কাটতে চাচ্ছি না এবং নতুন করে আমাকে সব কিছু দেখাবে, তো এই জন্য আমরা কি করব, রিসেট বাটনটাতে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু যা যা ইনফরমেশন আমরা ফিল আপ করেছি সেগুলো কিন্তু আবার রিসেট হয়ে গেছে। বাট এখানে কিন্তু ডোনার আইডি কিন্তু 13 নাম্বারই দেখাচ্ছে, কারণ আমরা কিন্তু কোনো নিউ ডোনারকে কিন্তু এখনও পর্যন্ত অ্যাড করিনি, যার কারণে এটি এখনও পর্যন্ত রিসেট করার পরেও আমাদের কিন্তু ডোনার আইডিটা অ্যাজ ইট ইজ শো করতেছে। সো আমরা যদি ক্লোজ বাটনে ক্লিক করি, তাহলে যদি আমরা ক্লোজ দিই, সো আমাদের একটা পপ আপ দেখাচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু রিলি ক্লোজ, ইয়েস। সো এটি আগে ছিল, সো ইয়েস। সো আমরা যদি আপডেট করতে চাই,
সো আমরা আপডেট ডিটেলসে আমরা যা ইনপুট করেছিলাম 12 নাম্বারকে খুঁজে চেষ্টা করি। ফার্স্টে আমি দেখাই যেটি আমাদের ডেটাবেজে নেই, এখন পর্যন্ত তোমরা দেখতে পেয়েছো আমাদের ডেটাবেজে 12তম পর্যন্ত হচ্ছে যে আমাদের আইডি রয়েছে, তার মানে 12 নাম্বারের পরে কিন্তু আমাদের এখানে কোনো আইডি নেই। সাপোজ আমি যদি 17 নাম্বার আইডি দেওয়ার চেষ্টা করি, সো এটা দেখাচ্ছে ডোনার ডাজ নট এক্সিস্ট, মানে আমাদের এখানে লিস্টের মধ্যে 17 নাম্বার আইডি এক্সিস্টই করে না। সো আমরা আমাদের ভ্যালিডটা দেওয়ার চেষ্টা করি 13 নাম্বার, যেটা আমরা একটু আগে মেড করেছিলাম। সরি, এটা 12 হবে। সো একটু আগে আমরা যা দিয়েছিলাম মার্টিন, ডেভিড মার্টিন, ধরুন আমরা মার্টিন তার বাবার নামটা আপডেট করতে যাচ্ছি, মার্টিন সাপোজ কক্স, অ্যান্ড তার ব্লাড গ্রুপটা আমরা অ্যাড করতে চাচ্ছি সাপোজ এ পজিটিভ। দেন আমরা যদি এটিকে আপডেট করি তাহলে কি হবে? দেন সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি আপডেটেড, তার মানে এটা সার্ভারে কিন্তু তার ইনফরমেশনটি আপডেট হয়ে গিয়েছে। সো এটাকে আমরা ক্লোজ করে দিব এবং আমরা যদি অল ডোনার্স ডিটেলসে যাই, সেখানে আমরা দেখতে পারবো এই যে একটু আগে যে আমরা যেটা অ্যাড করেছিলাম জন মার্টিন, তার নাম ছিল কিন্তু ডেভিড, আমরা আপডেট করে দিয়েছি তার ফাদার্স নেম ডেভিড কক্স, আমরা দেখতে পাচ্ছি আপডেটেড হয়ে গেছে। সো আর আমরা এখানেও দেখতে পাচ্ছি তার ব্লাড গ্রুপটা ছিল কিন্তু প্রথমে ছিল ও পজিটিভ, দেন আমরা কি আপডেট করে এ পজিটিভ করেছি, যেটি কিন্তু সাকসেসফুলি গ্রেট ওয়ার্ক, সাকসেসফুলি এটি কাজ করছে। সো আমরা যদি এটা চাই এটাকে প্রিন্টও করতে পারবো, প্রিন্টের মধ্যে যখন প্রিন্টে ক্লিক করবো তখন আমরা বিভিন্ন অপশন শো করবে, এখান থেকে যদি আমরা প্রিন্টে ক্লিক করি সেটি কিন্তু আমাকে সিম্পলি প্রিন্ট করে দেখাবে। সো আমি এখানে প্রিন্ট করছি না, সো আমি এটা ক্লোজ দিচ্ছি। সো দেন হচ্ছে আমাদের হচ্ছে সার্চ ব্লাড ডোনার, সার্চ ব্লাড ডোনারের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি সাব মেনু হচ্ছে যে লোকেশন। সো আমরা লোকেশনে আসার পর আমাদের একটি পপ আপ শো করছে সার্চ ব্লাড ডোনার লোকেশন। সো সাপোজ আমাদের যতগুলি ডেটা রয়েছে সেখান থেকে আমরা চট্টগ্রামে যা যা রয়েছে তাদের আমরা ডিটেলস জানতে যাচ্ছি। সো আমরা এখানে টাইপ করব চট্টগ্রাম। সো আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে চট্টগ্রামের মধ্যে যা যা অ্যাভেলেবল আছে আমাদের ডেটা সেটে, সেগুলো কিন্তু শো করছে, দেখতে পাচ্ছেন এখানে ফরহাদুল ইসলাম হুইচ ইজ মি, এবং তার ডিটেলস সব কিছু এখানে দেখাচ্ছে, তার ইমেইল, ফোন নাম্বার, দেন হচ্ছে যে ব্লাড গ্রুপ টাইপ অ্যান্ড সিটি চট্টগ্রামে। এবং যদি আমরা এখানে দেখতে চাই ঢাকাতে কয়জন রয়েছে, সো আমরা ঢাকা প্রেস করার মাত্রই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে ঢাকার মধ্যে কয়জন রয়েছে। সো আমরা ঢাকার ডিটেলসগুলি এখানে দেখতে পাচ্ছি। ঢাকাতে আমাদের কারেন্টলি 2 জন রয়েছে, একটির নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা এবং হচ্ছে যে আমাদের একজন দেখাচ্ছে রফিক, তারা কিন্তু ঢাকার মধ্যে অবস্থান করছে। সো এটি গেল আমাদের হচ্ছে যে সার্চ ব্লাড ডোনার বাই লোকেশন। সো আমরা যদি এখন আরেকটি সাবমেনু ব্লাড গ্রুপ দিয়ে সার্চ করে দেখি, সো ধরুন আমরা দেখতে যাচ্ছি ও পজিটিভ, আমাদের মধ্যে আমাদের লিস্টে কয়জন রয়েছে। সো আমরা এখানে দিচ্ছি ও পজিটিভ ক্যাপস লক। সো আমাদের কিন্তু এখানে শো করছে ও পজিটিভ ব্লাড গ্রুপের আমাদের লিস্ট কয়জন রয়েছে কারেন্টলি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফরহাদুল ইসলাম হুইচ ইজ মি, তার কিন্তু ব্লাড গ্রুপগুলি দেখাচ্ছে। সো ও পজিটিভ, দেন হচ্ছে যে মাহফেজ তার ও পজিটিভ, দেন সাদিয়া তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও পজিটিভ। দেন এইভাবে যদি আমরা সার্চ করি এ পজিটিভ, সো আমাদের কিন্তু এটি শো করছে এ পজিটিভে কারা রয়েছে। এখানে কিন্তু একটা উল্লেখ্য দেখার বিষয়, আমরা কিন্তু এটা যদি আমরা বড় হাতের বা ছোট হাতের দিই সমস্যা নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের উভয় ক্ষেত্রে কিন্তু দেখাবে। আমরা যদি এ ক্যাপস লক দিই সেক্ষেত্রেও কিন্তু এটি দেখাচ্ছে, এবং এটিকে চাইলে কিন্তু আমরা প্রিন্ট করতে পারি, সেম অ্যাজ ইট ইজ আমরা প্রিন্ট করতে পারি, এবং আমরা যদি এখানে সাইজটাও দিয়ে দিতে পারি। আমরা তো আমি প্রিন্ট করছি না, ক্যান্সেল দিচ্ছি। দেন আমাদের মধ্যে রয়েছে স্টকে যদি আমরা যাই তাহলে আমরা স্টকের মধ্যে 3টি সাবমেনু দেখতে পাচ্ছি, ইনক্রিজ, ডিক্রিজ, ডিটেলস। সো আমরা প্রথমে ইনক্রিজে যাই, ইনক্রিজে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টকে কারেন্টলি এখন রয়েছে এ নেগেটিভ 0, বি এ পজিটিভ যে 3, এ বি 2, বি মাইনাস হচ্ছে যে 1, বি পজিটিভ 1, ও মাইনাস ও নেগেটিভ 1, আর ও পজিটিভ হচ্ছে 3। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এ নেগেটিভ যেখানে আমাদের স্টকে নেই, ধরুন আমাদের এ নেগেটিভ স্টকে চলে আসলো, লেটস সাপোজ 5, ধরেন আমাদের 5টা ইউনিট স্টকে চলে আসলো। দেন আমরা এখানে ইনপুট করলাম 5, দেন আমরা যদি আপডেট করি সাকসেসফুলি আপডেটেড। সো এখন আমরা দেখতে পাচ্ছি এটি আপডেটেড হয়ে গেছে। দেন আমরা যদি ডিক্রিজে যাই,
এবং সাপোজ আমাদের এ পজিটিভ রয়েছে 8টা। সো আমরা ধরেন আমাদের 2টি ডিক্রিজ হয়েছে ইউনিট, সো আমরা 2টি ইউনিট ডিক্রিজ করলাম এবং আপডেটেড দিলাম, সাকসেসফুলি আপডেটেড। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এ পজিটিভ কিন্তু ব্লাড রয়েছে 6টি। দেন আমরা যদি ডিটেলসে যাই, ডিটেলসে যাওয়ার পরে কিন্তু আমাদের দেখাচ্ছে এ পজিটিভ 6টি রয়েছে। এখানে দেন হচ্ছে যে এ নেগেটিভ, এ বি নেগেটিভ হচ্ছে 0, এ বি পজিটিভ হচ্ছে 2টি, বি নেগেটিভ হচ্ছে 1 এবং বি পজিটিভ 1টি। এইভাবে দেখাচ্ছে। আমরা কিন্তু চাইলে এটাকে প্রিন্টও করতে পারি। আমরা যদি প্রিন্ট বাটনে প্রেস করি, দেন অ্যাজ ইট ইজ আমরা সিলেক্ট করতে পারবো কোথায় আমরা সেভ করতে চাই, এবং দেন আমরা প্রিন্টে ক্লিক করলে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। সো আমি এখন আর প্রিন্ট করছি না। সো এরপর হচ্ছে যে ডিলেট ডোনার। আমরা যদি ডিলেট ডোনার প্রেস করি, ধরুন আমরা 12 নাম্বার যেটিকে অ্যাড করেছি আইডি, তাকে আমরা সার্চ করি এবং আমরা যদি চাই, আমরা চাচ্ছি এই পার্সনটাকে ডিলিট করে দিতে। হতে পারে সে তার স্টেট চেঞ্জ করেছে বা কান্ট্রি চেঞ্জ করেছে বা সে আমাদের ডেটাবেজের আওতার বাইরে চলে গেছে। আর সেক্ষেত্রে আমরা যদি প্রয়োজন মনে হয় তাকে ডিলিট করার, সো আমরা কিন্তু এই ডোনারটাকে ডিলিট করতে পারি। তো তার জন্য আমাকে সিম্পলি ডোনার আইডি লিখে সার্চ করতে হবে। সো অবভিয়াসলি আমাদেরকে ভ্যালিড ডোনার আইডি দিয়ে সার্চ করতে হবে। দেন যখন আমরা সার্চে ক্লিক করব, দেন আমাদের কিন্তু পপ আপ শো করবে, তার সকল অ্যাড্রেস দেখা যাবে। এবং যদি আমরা এখানে যদি ডিলিট বাটন প্রেস করি, এখানে দেখাচ্ছে সাকসেসফুলি ডিলিটেড, তার মানে এটি সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। আমরা যদি এখন আবার চেষ্টা করি 12 নাম্বারকে ডোনার আইডিকে, দেন আমরা দেখতে পারবো ডোনার আইডি ডাজ নট এক্সিস্ট, মানে হচ্ছে ডোনার আইডি আর নেই, বিলং করে না। সো যদি আমরা এখানে এটাকে আমরা ভেরিফাই কীভাবে করবো একটু পরে দেখাচ্ছি। সো যদি আমরা এখানে ইনভ্যালিড কোনো আইডিকে সার্চ করার চেষ্টা করি, সাপোজ 20, সো 21, সো আমরা এখানে দেখতে পাচ্ছি ডোনার আইডি ডাজ নট এক্সিস্ট, মানে 21 আমাদের কোনো ডোনার আইডি নেই। সো আমরা যদি ওটাকে ভেরিফাই করতে চাই, একটু আগে কিন্তু আমরা 12 নাম্বার এটাকে ডিলিট করেছি। সো আমরা দেখতে পাচ্ছেন 12 নাম্বার যেটি ছিল জন মার্টিন, সেটি কিন্তু আমাদের লিস্টে আর নেই। সো আমাদের এটি সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। ওকে, সো আমরা যদি চাই এটাকে এক্সিট করতে পারি। আমরা যদি এটাকে এক্সিট বাটনে এক্সিট অ্যাপ্লিকেশন দিই, এটি কিন্তু আমাদেরকে সরাসরি যে ফর্ম থেকে আমাদেরকে ক্লোজ করে দিবে, এবং লগ আউটে প্রেস করি তাহলে আমাদেরকে আবার লগ ইন পেজে নিয়ে যাবে। সো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু শর্ট কি রয়েছে, অ্যাড নিউতে এবং আপডেট ডিটেলে সিটিআরএল কিউ, অ্যাড ডোনারে রয়েছে সিটিআরএল ডি, এবং লোকেশন আমরা দেখতে পাচ্ছি, স্টকে দেখতে পাচ্ছি, ডিলেটে দেখতে পাচ্ছি এবং এক্সিটে দেখতে পাচ্ছি। সো এটি যদি আমরা দেখি ঠিকমতো কাজ করছে কিনা, তার জন্য আমাকে ধরেন অন স্ক্রিন কিপ্যাড নিয়েছি। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাড নিউর জন্য আমাকে প্রেস করতে হবে সিটিআরএল এ। সো আমরা যদি সিটিআরএল প্লাস এ টাইপ করি, এটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে অ্যাড নিউ ডোনার পেজ, ডোনারটিকে আমাকে ওপেন করে দিয়েছে। সো আমরা যদি এটাকে ক্লোজ করি, দেন আমরা দেখতে চাচ্ছি লোকেশন বাই সার্চ ব্লাড ডোনার বাই লোকেশন। সো এটির জন্য আমাকে প্রেস করতে হবে সিটিআরএল প্লাস এল, এবং আমাদের কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে সিটিআরএল প্লাস এল দেওয়ার পরে সার্চ ব্লাড ডোনার লোকেশনটাই দেখাচ্ছে। সো আমরা যদি এখন এক্সিট অ্যাপ্লিকেশনে দেওয়ার চেষ্টা করি, ধরুন আমরা লগ আউট সিটিআরএল দেওয়ার চেষ্টা করি, সিটিআরএল প্লাস হচ্ছে এল। সো আমাদের কিন্তু দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু লগ আউট। আমরা যদি ইয়েস প্রেস করি তাহলে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আবার লগ ইন পেজে নিয়ে গিয়েছে, যেখানে আমাদের আবারও ক্রিডেন্সিয়ালগুলি দিয়ে আবার লগ ইন করতে হবে। সো এটি ছিল আমার ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট প্রজেক্টের ছোট একটি রিভিউ। আই হোপ, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভালো থাকবে। টিল দেন, বাই বাই।